জুলাই সনদ যে বিএনপি চায় সে নিয়ে তো দেশবাসীরও কোনো সন্দেহের অবকাশ নাই। এখানে জুলাই সনদের স্বাক্ষরও বিএনপি করছে, কিন্তু বিএনপির যিনি ওই প্রোগ্রামে যান, ওই মিটিংয়ে যান, ঐক্যমত কমিশনের আমন্ত্রণে যে মিটিংয়ে যান, সেখানে উনি স্পষ্ট করে বলেছে যে কিছু জিনিস সংযোজন করা হয়েছে যেটা ছিল না, আর যেটা ছিল কিছু জিনিস বিয়োজন করা হয়েছে, এবং এটা একটা চিটিং করা হয়েছে এবং বিএনপিকে আলোচনায় ডেকে কিছু জিনিস থাকা অবস্থায় কেটেছে আর কিছু জিনিস না থাকা অবস্থায় সংযুক্ত করেছে। তাহলে এটা একটা প্রতারণা করেছে। বিএনপির বক্তব্য এখানে স্পষ্ট। বিএনপি কোন কোন বিষয়ে ঐক্যমত পোষণ করেছে এবং কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করেছে সেটাও কিন্তু স্পষ্ট। এটা দেশবাসীও জানে। প্রতিনিয়ত এটা মিটিং থেকে বের হয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঐক্যমত কমিশনও ঠিক যে সংখ্যাটা বলেছে, বিষয় যেটা বলেছে, বিএনপিও যেটা বলে গেছে সেটার সাথে কোনো পার্থক্য এবং কোনো কিন্তু দোদুল্যমানতা কিংবা দুই রকম কথা কিন্তু আসেনি। তাহলে এই যে প্রতারণা করলো, দেখেন আমি প্রথম থেকে একটা কথা বলছিলাম, আমরা তো আসলে ঘা খাওয়া গরু, মানে আমরা বুদ্ধি হওয়ার পর থেকে রাজনৈতিক সচেতন মানুষ এবং 13-14 বছর বয়স থেকে রাজনৈতিক চেতনা অন্তরের ভিতরে উজ্জীবিত, যার কারণে বয়সের চেয়ে অভিজ্ঞতাটা কম না। এখানে আমি প্রথমে প্রত্যেকটা টকশোয় বলেছি যে এরা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। মানে জাহিদ ভাইয়ের বক্তব্যের মধ্য থেকে জাহিদ ভাই কিন্তু একটি আশঙ্কা করছেন যে নতুন ধরনের একটি সংকট তৈরি হবে। এই যে এজেন্ডা যখন বাস্তবায়ন কেমন করতে আসছে, সংকট হতে পারে? এইটা এজেন্ডা ওনারা বাস্তবায়ন করতে আসছে এবং তাদের এজেন্ডার দুইটা একবারে সহমত তাদের সাথে পোষণ করবে দুটো সংগঠন, একটা এনসিপি এবং জামাত ইসলাম। কোথাও কোথাও আবার এদেরকে বাহ্যিকভাবে দ্বিমত পোষণ করাবে, করে সরকারের উপর চাপ প্রয়োগ করাবে, করায় আবার সরকার তখন সেটাতে সরকার একমত পোষণ করবে। এইটা ওদের একটা পাতানো খেলা আমার কাছে মনে হয়। এবং 8টি দল, আমার ব্যক্তিগত 5টি দল 8 দফা দাবিতে বেশ বড় একটি শোডাউন করবার জন্য কিন্তু বেশ কয়েকবার গণমাধ্যমে জানান দিয়েছেন। দেখেন পিআর নিয়ে আলোচনা টেবিলে হচ্ছে জামাত ইসলাম অলরেডি পিআর ছাড়া নির্বাচন করব না বলে কর্মসূচি 20 দিন আগে তারা 1 মাস আগে পালন করে ফেলেছে। তাহলে আলোচনার টেবিলে যেটা একবারে অমীমাংসিত হয় নাই সেটা নিয়ে কর্মসূচি দিয়ে নির্বাচন করব না বলে যে তারা করলো, এইটাই তো মানুষের মনে, কেন আমার নিজের মনে কিন্তু সন্দেহ যে আলোচনার টেবিলে সমাধান যদি না হতো তাহলে তুমি কর্মসূচি দেবে, তুমি আলোচনার টেবিল ত্যাগই করলা না, আলোচনার টেবিল বর্জনই করলা না, কি আর যাবো না বলে মাঠে আন্দোলন, সেটা একরকম হয়, কিন্তু আলোচনার টেবিলেও আছে, মাঠে তারা কর্মসূচি দিয়ে জনগণকে দেখাচ্ছে। নতুন ধরনের একটি ক্রাইসিস হতে পারে, ক্রাইসিসে বাংলাদেশ বা রাজনীতি পড়তে পারে জাহিদ ভাই যেটি অনুমান করছেন বা সন্দেহ করছেন, আপনার কাছে কি মনে হয় আসলেই কোনো ক্রাইসিস তৈরি হবে? যদি তৈরি হয় সেটা কোন ধরনের ক্রাইসিস হতে পারে? বাংলাদেশে আমরা সংকটের ভিতরেই আছি। জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছে, একটা স্বৈর শাসকের পতন হয়েছে, এইটুকুই। স্বৈর শাসনের কোনো দোসরের, স্বৈর শাসনের সাথে যারা জড়িত তারা সব স্মুথলি একবারে নির্দ্বিধায় বাংলাদেশ থেকে স্মুথলি তারা অন্য জায়গায় অন্য দেশে চলে গেছে। এখানে কিচ্ছু আমরা করতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বাহিনী বলেন, দুদকই বলেন, 11 সময় যেভাবে করছিল, এই 15 বছরের দুঃশাসনকে কোনোভাবেই এই সরকারের কিছু কিছু ব্যক্তি টকশো বক্তব্য বিবৃতিতে 15 বছর যে বক্তব্য বিবৃতি অভিপ্রায় প্রকাশ করছে তার বিন্দুমাত্র তারা কোথাও কোনো পর্যায়ে বাস্তবায়নই করতে পারেনি। অতএব এদের একটা দুরভিসন্ধি অবশ্যই আছে। এরা মুখে মুখে যত ইলেকশন বলুক, এরা এমন একটা পরিস্থিতির উদ্ভব করবে, একটা বাঁকা পথে যাবে যে কিছু তাদের সমর্থন পাবে আর কিছু তাদের সমর্থন দেবে না। না দিলেই কিন্তু নির্বাচন না হওয়ার একটা পরিস্থিতি, তখন আবার ওই রাজনৈতিক দলের ঘাড়ে দোষ চাপাবে যে তোমরা ঐক্যমতে পৌঁছাতে পারো না, বিধায় তোমরা দ্বন্দ্ব করছো। এখন ধরেন এই যে না, আলটিমেটলি তো রাজনৈতিক দলের ঘাড়ের উপরেই যাবে, কারণ আপনাদেরকে তো 7 দিনের সময় দেওয়া হয়েছিল। যুক্তিযুক্ত, কারণ ঐক্যমত সরকার তো এজেন্ডা নিয়ে ঐক্যমত কমিশন আসছে। কার এজেন্ডা? এই সরকারের এজেন্ডা। এই সরকার কোথা থেকে এজেন্ডা আনছে? তারা যেই দেশ থেকে আসছে সেসব দেশেরই তো এজেন্ডা, এর বাইরে তো না। তো একদল আসবে ভারতীয় এজেন্ডা নিয়ে, আর একদল আসবে আমেরিকা, রাশিয়া আর অস্ট্রেলিয়ার এজেন্ডা নিয়ে। তো দেশের মানুষ শুধু এজেন্ডা বাস্তবায়ন এই হ্যানা করাই কি মানুষের দায়িত্ব? তো দেশের এজেন্ডাটা কবে থাকবে? জনগণের এজেন্ডা কবে বাস্তবায়ন হবে? জনগণের প্রত্যাশা পূরণে এই সরকার কি তারা ভূমিকা রাখলো, কি কার্যকর ভূমিকা রেখেছে? আঙ্গুলে বলতে পারবে, আঙ্গুল করে যে এটা করেছি, একটা বলতে পারবে না। একটা ব্যর্থতা। আর বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছে যে জনগণের আন্দোলনের হিসেবে এই সরকারটা আসছিল,
যার কারণে তাদেরকে সমর্থনটা খুব একনিষ্ঠভাবে দিয়ে আসছে। এই আন্তরিকতাটা এখন অপব্যবহার করবে, মিসইউজ করবে সরকার, এবং এটাকে দুর্বলতা মনে করছে। জি, জাহিদ ভাই, আপনি কি তাই মনে করেন যে বিদেশি কোনো এজেন্ডা নিয়ে কাজ হচ্ছে? আসলেই পাপিয়া আপা যেটি বললেন যে বিদেশ থেকে এসছে, তারা বিদেশি এজেন্ডা নিয়ে এসছে, আদৌ কি তাই? আমাদের জুলাইয়ের যে রক্ত, জুলাইয়ের যে আত্মত্যাগ, সেটি তো আবার ভিন্ন বার্তা দেয়। আমাদের এখানকার স্বার্থই তো প্রাধান্য পাওয়ার কথা ছিল, এবং জুলাই সনদ তো পাপিয়া আপাও খুবই চাচ্ছেন, তার দল চাচ্ছেন, আপনি ব্যক্তি ডক্টর জাহিদুর রহমান আপনিও তো চাচ্ছেন। পাপিয়াপা যেভাবে যুক্তিটা দিয়েছেন, তার মানে যে দিকটা তিনি আলোকপাত করতে চেয়েছেন, এটাকে আমি খুবই লজিক্যাল মনে করি। সুতরাং এই সম্ভাবনা আমরা কেউ উড়িয়ে দিতে পারবো না। এখন এজেন্ডাটা কার, সেই তর্কে যদি নাও ঢুকি, কারো না কারো একটা এজেন্ডা ছিল, এটা কিন্তু ক্লিয়ার, এখনো আছে আমি মনে করি। যেমন ধরুন, ঐকমত্য কমিশন তো সালিশ করার কথা, মধ্যস্থতা করার কথা, তাই তো? আমরা কি বহু সময় খেয়াল করিনি ঐকমত্য কমিশনের অ্যাটিটিউড হচ্ছে তার নিজস্ব এজেন্ডা আছে। আমি আবারও বলি, বিএনপির আপার হাউস পিয়ার আমি পছন্দ করি না, তারা যেভাবে তৈরি করতে চায়। কিন্তু আমি যদি বিএনপি সহ অন্য দলগুলোকে নিয়ে সালিশে বসি, আমি কিন্তু তখন আমার মাথায় কি আছে, আমি আপার হাউস পিয়ার চাই, এটা আমি ওই আলোচনার মধ্যে ইম্পোজ করতে চাইবো না। খুব সোজা সাপটা কথা। ওই কমিশনের কাজ ছিল দলগুলোকে নিয়ে তাদের কমন গ্রাউন্ড এনে তাদের মধ্যে দূরত্ব কমিয়ে যতটুকু পর সবাইকে মানানো যায়, না মানলে সেটা নোট অফ ডিসেন্ট দেয়া, নিয়ে সেটা আমরা নিয়ে যাওয়া। ঐকমত্য কমিশনের এই যে তারা ফাইনালি এই ধরনের একটা সুপারিশ করেছে, তার মধ্যে তাদের এজেন্ডা আছে বলে মনে হয়, ক্লিয়ারলি মনে হয়। কারণ আপনি তো যে ধরনের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে অনেকগুলো বিষয়ে আসেনি বলতে চাচ্ছেন। মানে মূল সংকট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি একটু তাহলে ডিটেল বলি, যে 48টা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের বিষয়ে গণভোট যাবে উইদাউট নোট অফ ডিসেন্ট, তাই তো? তো আপনি আলোচনা করলেন কেন? আপনি কমিশনে যা কমিশনও তো দীর্ঘদিন সংবিধান সংস্কার কমিশন বা অন্যান্য কমিশনেরও সংবিধান সংস্কারের বিষয়গুলো আছে, সবগুলো 6টা থেকে পেয়েছেন, ওটাকে কম্পাইল করে গণভোটে দিয়ে দেন, তারপরে বলে দেন যে এটা যে ক্ষমতায় যাবে তাকে করতেই হবে। কেন করলেন এগুলো? তার মানে আপনি আসলে করতে গেছেন এই কারণে কাছাকাছি নেই। আপনি বিএনপিকেও কিছু জিনিস মানালেন। বিএনপি কিন্তু সবচেয়ে বেশি তুলনামূলকভাবে নোট অফ ডিসেন্ট বেশি দিয়েছে গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে। কিন্তু একই সাথে মনে রাখতে হবে, বিএনপি চায় নাই এমন অনেক কিছু তো মেনে নিয়েছে। বিএনপি আর্টিকেল 70 যেভাবে করতে চেয়েছে শেষ পর্যন্ত সেভাবে হয় নাই, পাল্টে গেছে। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপি এটা সবচেয়ে বেশি এফেক্টেড হবেন তারেক রহমান সাহেব, মেনে নিয়েছে। বিএনপি চেয়েছে সব কমিশন আলাদা আলাদা আইনে হবে এবং তাতে সরকারের ইনফ্লুয়েন্স থাকবে, লজিক্যাল না। কিন্তু বিএনপি শেষ পর্যন্ত আবার নির্বাচন কমিশনটা পুরো ইন্ডিপেন্ডেন্টলি হবে, মেনে নিয়েছে। এরকম আরও দাবি আছে যেগুলো বিএনপি মানতে চায় না। তাহলে বিএনপি কেন মেনেছে? ঠিক আছে, আমি এটা মানলাম, আমার কিছু নোট অফ ডিসেন্ট আছে, আমি এটা আগেই জানিয়ে রাখছি, যদি আমি নির্বাচনে জিতি আমি কিন্তু এগুলো করব না। কিন্তু আগেই এই জিনিসগুলো জানিয়েছে। আবারও বলছি, বিএনপির নোট অফ ডিসেন্ট অনেকগুলো ইললজিক্যাল, কিন্তু সে তার পলিটিক্যাল ঝুঁকি নিয়েও সে এটা জানিয়েছে, কিন্তু প্রতারণা করে নাই। বিএনপি বলতে পারতো যে আমি সব মেনে নিলাম, বাংলাদেশের চর্চা আছে, যাওয়ার পর সব ভুলে টুলে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি, সে সেটা করে নাই। কিন্তু সো বিএনপির সততার জায়গাটা দেখতে হবে। তো এই কিছুর পরও আপনি যখন দেখলেন হঠাৎ করে এরকম একটা সাজেশন দিচ্ছে, আরও ভয়ঙ্কর যে ব্যাপার সেটা হচ্ছে, এই কমিশনের প্রধান তো ডক্টর ইউনূস। মানে আমার এখন মনে হয় ওনার এই কমিশনের প্রধান হওয়া ভীষণ ভুল হয়েছে। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে যেদিন ফাইনালি ডক্টর আলী রিয়াজ ডক্টর ইউনূসকে রিপোর্ট সাবমিট করেন, তার আগের দিন ডক্টর ইউনূস আবার আরেক রোলে বসেছিলেন তাদের সাথে, ঐকমত্য কমিশনের চেয়ারম্যান হিসাবে। সেদিন কিন্তু এই রিপোর্ট পুরোটা উনি অনুমোদন করেছেন, ওনার নেতৃত্বে অনুমোদিত হয়েছে। সো উনি এটার পার্ট। এখন যখন সরকার হিসেবে তিনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তখন তো ঐকমত্য কমিশনের পার্ট হিসেবে তিনি এই যে ঝামেলা তৈরি হয়েছে এটার পার্ট হয়ে গেছেন।